বিয়ের লোকজন আসবে তো বাড়ি ঘরটা একটু পরিষ্কার করতে হবে, বাজার হাটটাও করতে যেতে হবে। সুপিয়ান কই রে? সুপিয়ান কি হলো? কি হলো দেখছো মানে? আরে তোর বিয়ের মানুষ আসবে তা বাজারটা করে দিয়ে যা, আমি বাড়ি ঘরটা একটু পরিষ্কার করলি। আমার বীর মানুষ আসবে, আমাকে বাজার করতে হবে? আচ্ছা যা, তুই যা, আমার সময় নাই, তুই যা। আব্বা তুমি যাও, আমি যেতে পারবো না, আমি অফিস যাবো। কি রে শোনা, যা বাজারটা করে দিয়ে তারপর যাবি অফিস। বারে বারে আমি বাজার দিতে পারবো না, আমার টাইম নাই, আমি অফিস যাবো, তুমি কই লাও বাজার। আচ্ছা ছেলে পিলি দেখালে পড়েছে রে, আর জ্বলনের শেষ নাই রে। আব্বা 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 বড় ভাইয়ের চাকরি চলে গেছে, দেখো মোবাইলে, দেখো কোন খবর দেখলাম। তাই তোরে কি হইলো রে বৈদুর? তোর বড় ভাই জানে না তোর বড় ভাই চাকরি চলে গেছে? তা না, কখন দিল রে এই খবর? আমাদের অফিসে চিল্লে আসছিস কেন? তো বড় ভাই তোমার চাকরি চলে গেছে। কি বলছিস? কত কষ্ট করে চাকরি করে দিলাম রে বাপ, জমি বেচে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করে দিলাম রে বাপ। কি হলো গো আব্বা? তোকে বলেছিলাম যে ঘুষ দিয়ে চাকরি করে দিও না, তুমি তাও শুনলা না। দেখো কে ফোন করেছে, দেখো। বিআই বাড়ির নম্বর রে, বিআই ঢাকাই বা কি জবাব দেবো আমি? হ্যাঁ বিআই মশাই। মোবাইলে কি খবর শুনলাম? হ্যাঁ বিআই ঠিকই শুনেছে। চাকরি চলে যাওয়া ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো না, আপনি অন্য মেয়ে দেখলেন। না বিআই এরকম করবেন না, আপনি আপনি বিয়ে দিবেন না কেন বিআই? আমি চাকরি দেখি মেয়ের বিয়ে ঠিক করেছে। চাকরি গেছে আমার ছেলের, আমি আপনার ছেলেকে ব্যবসা করে দেবো। ঠিক আছে আমি ফোনটা রাখছি। বিআই শুনেন, ফোন কেটে না বিআই, ফোনটাও কেটে দিল। দেখ বিআই, বিআইয়ের সাথে আমাকে দেখা করতে হবে, নাহলে তোর বিটাও হবে না বাপার, বিটাও ভেঙে দিবে। তোরা বাড়িতে বস, আমি বিআইয়ের সাথে একবার দেখা করে আসি। এই লে ওবাইদুর ফোনটা তো। ওবাইদুর ঘরে চো। ছেলের বিটা হয়তো আর হবে না রে, আমি দৌড়ি বিআইয়ের সাথে দেখা করে আসি। বিআই বাড়িতে আছেন নাকি? আছি তো, বলেন। কি হলো বিআই মশাই, বিয়ের কথা, বিয়ে ভেঙে দেবো বলছেন? আমি তো বললাম যে আপনার ছেলের চাকরি নাই, আমি বিয়ে দিতে রাজি হব না, বিয়ে আমার মেয়ের বিয়ে দেবো না আপনার ছেলের সঙ্গে। আমার ছেলে চাকরি চলে গেলেও বিআই আমি আমার ছেলেকে ব্যবসা করে দেবো। ব্যবসা করে দিলে তো হবে না, আমি চাকরিওয়ালা ছেলে চাই, জানেন? আমার মেয়ের কত হাত খরচা, দিন গেলে 1000 টাকা আমাকে হাত খরচা লাগে, আমার মেয়েকে দিতে পারবে? বা পারবে না, আমি এই বিয়েতে রাজি নাই, আপনি দেখিলেন গাবুন। এরকম কাজ করবেন না বিআই আপনি। না বিয়াই, আমি এতে রাজি হব না। আমার ছেলের বিআই চাকরিটাও চলে গেল, আবার বিয়েটাও যদি ভেঙে যায় আমার ছেলেও বাঁচবে না, আমিও বাঁচবো না বিআই। আমি জমি বিক্রি করে আমি ছেলের চাকরি করে দিয়েছি বিআই, আমি আবার ছেলেকে ব্যবসা করে দেবো। আপনি বিটা ভেঙে না বিআই, আপনাকে জোরে হাত করছে, অনুরোধ করছে, আপনি বিটা ভেঙে শুনেন না। বিয়াই, আমার হাত ধরে কোনো লাভ হবে না, কারণ আমি আর আপনার বাড়িতে বিয়ে দেবো না আমার মেয়ে। চাকরি নেবেন, আমার বিয়ে দেবো না, আমি চাকরিওয়ালা ছেলে চাই। চাকরি ছিল আমি রাজি হয়েছিলাম, চাকরি নাই আমি রাজি নাই, জান। এরকম স্বার্থপরের মতন কথা বলতে পারছেন বিআই? জানতো বলবেন না, আপনি এত বড় বেইমানি করেন না বিআই। জান, আপনি জান, জানতো বিআই আমার কথা শুনেন না বিআই, আমার ছেলের জীবনটা সর্বনাশ করে না বিআই। আব্বা
আব্বা কি হইলো গো? এবার হবে ফির কি হইলো, কি বুঝলো? বুঝবি তো চাকরি লিচিস, লে বুঝেবে ঠেলা। কাল থেকে নাইটি বেচতে যাবে আমার সাথে, চ নাইটি বেচতে যাবি, বাড়ি চ। তোদের বেড রেডি করে বেড়ানো, এবার তোরা বুঝবি ঠেলা, বুঝ। চলো বাড়ি চলো। সস্তার মাল বস্তায়, এসে গেলাম রাস্তায়, দামে কম মানে ভালো। বাবাদের নাইটি দিল, নাইটের নিচে আর শোলা, শপিং করো এই বেলা। 150 টাকা থাকলে কাছে, বৌদিরা সব আমার পাশে, নাইটির ঝুল হলে বড়। বৌদিরা সব টিলার ধরো। কি হলো স্যার, কি লাগবে? আমার কোনো দিন খারাপ যায়নি যে দোকানে কিনতে হবে আমাকে। লিবে না তো দাঁড় করালে কেন? চাস সালা, টুকটুকি ধোয়া চেক করবে নাকি? এই গরমে গার ফেটে চেঁচিয়ে বেড়াচ্ছিস, কানের পর্দা ফেটে গেল, তাই জন্য তোদের শব্দ দূষণের চালান কাটবো। কি বলছেন স্যার? আমরা বা কই শব্দ দূষণ করে বেড়াচ্ছি? আমরা তো নাইটি বেঁচে বেড়াচ্ছি। তুমি হজবরাল্লাহ বলিছে, কর্ম করা ভাতের হবে না কোনোদিন তোমাদের। ডাইরেক্ট 999 ধারায় দিনের পর চিচি বানানোর অপরাধে জেলের খানি টানাবো। বাপে তুমি কি জমি বিক্রি করে চাকরিতে দিয়েছি, সে চাকরিও ক্যান্সেল হয়ে গেল। আবার যদি নাইটির ব্যবসা করতে আসছি তাতেও 2000 টাকা ফাইন চাইছেন আপনারা, আমরা করবো কি? টুকটুকি ফাইন কাটতেছে, আমরা পুলিশের চাকরি কে দিল? কথাবার্তা কিন্তু একটু মেপে ঝুঁকে বলবি। আমি একটা পুলিশ অফিসার। পুলিশ অফিসার কি এতই খারাপ দিন এসছে যে টুকটুকি ধরে ফাইন চাইছেন? মাই নেম ইজ রান্টু পুলিশ, আমি যাকে চাই তাকে দাঁড় করাতে পারি। স্যার আপনার কি মনে হয় আমাদের কাছে চাইলে আপনি 2000 টাকা পাবেন? তা মনে হয় যেন পাবো না, কিন্তু একটু লড়া দিয়ে দেখলাম। লড়া দিয়ে কি দেখছেন স্যার? পাবেন না এটা কনফার্ম। আপনি কিছু নেন তা ভালো ডিসকাউন্ট দিয়ে দেবো। সত্যি ডিসকাউন্ট দিবি? তাহলে গরম আসছে, একটা ভালো গেঞ্জি দেখা। স্যার এই মালটা ভালো, ওটা ওয়ার্ল্ডে 5 পিস ছিল, তার ভিতরে আপনার মুকেশ আম্বানি, শাহরুখ খান, অমিত শাহ, দিলীপ ঘোষ ওরা অবশ্যই আমার কাছ থেকে নিয়েছে। এই এক পিসে মাত্র আছে, আপনি চাইলে নিতে পারেন। এটা ব্র্যান্ড মাল স্যার। দাম কত? এ মাত্র 15.5 কোটি টাকা। আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে আপনাকে আমি মাত্র ওই মোটামুটি 3500 টাকা দিতে পারবো স্যার। বলেন কি? দামটা একটু কম রাখ। দেখেন এটা টেকনো কোম্পানির আছে, দেখেন একদম একদম অরিজিনাল ব্র্যান্ড স্যার। আপনার জন্য আমি 3000 টাকা করতে পারি, এর বেশি আর পারবো না। আরে একটু কম রাখ, একটু কম রাখ। কম করেই দিচ্ছি স্যার আপনাকে। 2500 টাকা করলে 2500 টাকা কর, প্যাক করে দে মালটা। দেখেন এটা ব্র্যান্ড কোম্পানি, ভালো আপনার জন্য। আরে 2500 টাকা লেবিলে প্যাক কর, প্যাক কর, প্যাক কর। এটা একটু পুরাতন পুরাতন লাগছে না স্যার, এটা একদম ব্র্যান্ড মাল আছে, পরলে মুচি মুচি লাগবে। আপনি তো একটা এদুরে বিচে, আপনার মুচি মুচি লাগবে না তো ভালো লাগবে নাকি? কি বললে? আরে স্যার ওকে ছাড়ুন, এটা দেখুন, দেখেন একদম ফুল ব্র্যান্ড আছে। লে দামটা 1500 টাকা রাখলে। এই তো আপনি এবার বিচি জ্বালানোর কথা বলছেন, কোথায় 35 কোটি টাকার, কোথায় 3000 টাকায় দিচ্ছি আমি, এটা আবার 1500 টাকায় চাইছেন। 1500 টাকা আমার কিনাই তো নেই, আপনাকে দেবো কিভাবে আমি? আরে বড় ভাই দিয়ে দাও না, স্যারের মুখটা দেখো কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এক্ষুনি বিচি শুকিয়ে যাবে। দিয়ে দেবো বলছিস? হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। স্যারের যদি বিচি শুকিয়ে যায় তখন আবার আমার মতন বিয়ে ভেঙে যাবে, বিয়ে হবে না। এলেন স্যার? ঠিক আছে স্যার, টাকা দিয়ে যান স্যার। ভাত থাকলো স্যার, আমার এখনো বডি হয়নি স্যার। স্যার আল্লাহ রে, এমনিতে ঘুষ দিয়ে চাকরি করলাম, চাকরিও বাদ চলে গেল। আব্বা নাইটের ব্যবসা, আব্বা ধার দূর করে দিল, আব্বা যদি ধার, এ কি করে খাবো রে? বৌনি হলো না ধার। রে এতদিন ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছিস, বউ নেবারটা কিছু করলি নাকি? আর বলে না আব্বা, এক পুলিশ অফিসার এসেছিল, তার আক্কেল চুলই বেড়ায়নি, সে আমরাকে বোকা বানিয়ে চলে গেল। কি করলি? ওই বুঝলো এমনি 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 করে এত টাকা দেবো, তাহলে আমি বউনিটা করতে গেলাম, ওলি হাঁটতে লাগলো, পয়সা দিল না, পয়সা ধার। ওরে বাবা, ব্যবসা হবে না।